মাঝে, মাঝে কি আপনার মনে হয় আপনি এই বিশাল পৃথিবীর ভিড়ে হারিয়ে যাচ্ছেন? আপনার সাধ্য অনুযায়ী আপনি সবার জন্য সবকিছু করছেন, সবার বিপদে পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু দিন শেষে যখন আপনার নিজের একটু গুরুত্বের প্রয়োজন হয়, তখন চারপাশটা মরুভূমির মতো খা, খা করে। আপনি হয়তো ভাবছেন, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তবে কেন মানুষ আমাকে সস্তা মনে করে? কেন আমার কথার কোনো মূল্য নেই? সত্যিটা হলো, পৃথিবীর মানুষ ঠিক ততটুকুই আপনাকে মূল্য দিবে যতটুকু আপনি নিজেকে দিতে শেখাবেন। আমরা দোকান থেকে যখন কোনো পণ্য কিনি, তখন সেটার গায়ের প্রাইস ট্যাগ বা দাম দেখে আমরা সিদ্ধান্ত নিই সেটা কতটা দামি। আপনার জীবনের প্রাইস ট্যাগ কিন্তু আপনার নিজের হাতে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন ৫টি বিষয়ের কথা বলবো যা আপনার ব্যক্তিত্বকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে মানুষ আপনাকে অবহেলা করার আগে ১০ বার ভাববে। এটি কোনো জাদুকরি টিপস নয়, বরং আপনার নিজেকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার একটি যাত্রা। আমাদের অনেকের একটা বড় সমস্যা হলো, আমরা ভাবি সবসময় সবার জন্য অ্যাভেলেবল থাকলে বা কেউ ডাকলেই দৌড়ে গেলে মানুষ আমাদের অনেক ভালোবাসবে। কিন্তু মনোবিজ্ঞান বলে ঠিক উল্টো কথা। আপনি যখন কোনো মানুষের ছোটখাটো ডাকেই নিজের কাজ ফেলে হাজির হবেন, তখন মানুষ ধরে নিবে আপনার সময়ের কোনো মূল্য নেই। আর যার সময়ের মূল্য নেই, তার নিজেরও কোনো মূল্য নেই। একটু ভেবে দেখুন তো, আপনি যখন কোনো স্পেশালিস্ট ডাক্তারের কাছে যান, আপনাকে কেন দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়? কারণ আপনি জানেন তার সময়ের মূল্য আছে। ঠিক একইভাবে নিজেকে একটু দুর্লভ করে তুলুন। এর মানে এই নয় যে আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন। এর মানে হলো, আপনার নিজের একটা জগৎ থাকবে, আপনার নিজের কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকবে। যখন আপনি হুটহাট সবার ডাকে সাড়া দেওয়া বন্ধ করবেন, তখন মানুষ বুঝতে শুরু করবে যে আপনার সাথে কথা বলতে হলে বা আপনাকে পেতে হলে তাদেরও আপনার সময়ের মর্যাদা দিতে হবে। মনে রাখবেন, যে জিনিস রাস্তার মোড়ে মোড়ে পাওয়া যায়, মানুষ সেটাকে খুব বেশি যত্ন করে না। কিন্তু যে জিনিসটা পাওয়ার জন্য একটু পরিশ্রম করতে হয়, মানুষ সেটাকেই বুক দিয়ে আগলে রাখে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কাউকে না বলতে পারেন না। যদি কেউ কষ্ট পায়, যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই ভয়ে আমরা নিজেদের অনিচ্ছা সত্ত্বেও অন্যের কাজ করে দেই। আপনি কি জানেন, আপনি যখন বারবার নিজের অনিচ্ছাকে চেপে রেখে অন্যকে হাঁ বলেন, তখন আপনি আসলে নিজেকে অসম্মান করেন। যে কোনো মানুষ যার কোনো সীমানা বা বাউন্ডারি নেই, তাকে মানুষ খুব সহজেই ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। বুদ্ধিমান এবং উচ্চ মূল্যের মানুষরা জানেন কখন এবং কিভাবে ভদ্রভাবে না বলতে হয়। আপনার না বলার অর্থ এই নয় যে আপনি স্বার্থপর। এর অর্থ হলো আপনার নিজস্ব একটা নীতি আছে। আপনার একটা ভালো লাগা মন্দ লাগা আছে। যে মানুষটি জানে আপনি সব কাজে হ্যাঁ বলবেন না, সে আপনাকে অনুরোধ করার আগে অন্তত ২ বার চিন্তা করবে। আপনার একটা না আপনার ব্যক্তিত্বের গভীরতা প্রকাশ করে। মানুষ তখন বুঝবে যে আপনাকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। আর যাকে নিয়ন্ত্রণ করা যায় না, তাকে মানুষ অবচেতনভাবেই শ্রদ্ধা করতে শুরু করে। আমরা অনেক সময় ভাবি যে বেশি বেশি কথা বললে বা নিজেকে জাহির করলে মানুষ আমাদের বুদ্ধিমান ভাববে। কিন্তু আসল সত্য হলো, বেশি কথা বললে মানুষ নিজের দুর্বলতাগুলো বেশি প্রকাশ করে ফেলে। বুদ্ধিমান মানুষরা জানেন যে শব্দের চেয়ে নীরবতার শক্তি অনেক বেশি। একজন মানুষের মূল্য তখন বাড়ে যখন সে শোনে বেশি এবং বলে কম। আপনি যখন সব জায়গায় নিজের মতামত দিতে যাবেন না, তখন মানুষ আপনার মতামতের জন্য অপেক্ষা করবে। মিটিংয়ে বা আড্ডায় আপনি যখন শান্ত থেকে সবকিছু পর্যবেক্ষণ করবেন এবং শেষে একটি বা দুটো অর্থপূর্ণ কথা বলবেন, তখন সেই কথাটির ওজন হবে অনেক বেশি। অকারণে নিজেকে ব্যাখ্যা দেওয়া বন্ধ করুন। আপনি কি করছেন, কেন করছেন, তা সবাইকে বোঝানোর দরকার নেই। আপনার ফলাফলকে কথা বলতে দিন। মানুষ যখন আপনার সম্পর্কে সবকিছু জানবে না, তখন আপনার প্রতি তাদের একটা কৌতূহল থাকবে। এই রহস্যময়তা আপনার ব্যক্তিত্বের মূল্য বহুগুণ বাড়িয়ে দিবে। মনে রাখবেন, শান্ত সমুদ্রের গভীরতা নিয়ে মানুষ সবসময় একটু ভয়ে থাকে। অনেক সময় আমরা অভিযোগ করি যে অফিসের বস আমাকে গুরুত্ব দিচ্ছে না, কিংবা ব্যবসায় পার্টনার আমাকে অবহেলা করছে। কিন্তু একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন তো, আমি কি গত ১ বছরে নতুন কিছু শিখেছি যা আমাকে অন্যদের চেয়ে আলাদা করছে?
পৃথিবীটা আসলে একটা বাজারের মতো। এখানে আপনার মূল্য ততটুকুই, যতটুকু সমস্যা আপনি সমাধান করতে পারেন। আপনি যদি সাধারণ ১০ জন মানুষের মতোই কাজ করেন, তবে আপনাকে গুরুত্ব দেওয়ার কোনো কারো নেই। কিন্তু আপনি যদি এমন কোনো বিশেষ দক্ষতা অর্জন করেন, যা আপনার আশেপাশের আর কারো নেই, তখন পরিস্থিতি বদলে যাবে। আপনার মূল্য তখন বাড়বে যখন আপনি নিজেকে আপডেট করবেন। সেটা হতে পারে নতুন কোনো ভাষা শেখা, কোনো সফটওয়্যারের কাজ জানা, কিংবা নিজের কমিউনিকেশন স্কিল বাড়ানো। আপনি যখন নিজের উপর কাজ করবেন, তখন আপনার ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হবে। আর এই আত্মবিশ্বাসের যে আভা, সেটা মানুষ দূর থেকে দেখতে পায়। মানুষ তখন আপনাকে আর সাধারণ কেউ মনে করবে না, বরং আপনাকে একজন ভ্যালুয়েবল রিসোর্স হিসেবে দেখবে। সবশেষে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো, আপনি অন্যের থেকে কেমন আচরণ আশা করেন তা আগে নিজে ঠিক করুন। আমরা অনেক সময় মানুষের খারাপ ব্যবহার সহ্য করে নেই এই ভেবে যে, থাক, ও তো এমনই। কিন্তু আপনি যখন একবার কাউকে আপনার সীমানা পার হতে দিবেন, সে বারবার সেটা করার সাহস পাবে। আপনার জীবনের কিছু নিয়ম থাকা উচিত। যেমন, কেউ আপনার সাথে চিৎকার করে কথা বললে আপনি সেখানে থাকবেন না। কিংবা কেউ আপনাকে সময় দিয়ে না আসলে আপনি তার জন্য অনন্তকাল অপেক্ষা করবেন না। এই ছোট ছোট নিয়মগুলোই আপনার স্ট্যান্ডার্ড তৈরি করবে। আপনি যখন নিজের প্রতি শ্রদ্ধাশীল হবেন, যখন আপনি অযোগ্য কোনো আচরণ মেনে নিবেন না, তখন মানুষ বুঝে যাবে যে আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। আপনার মূল্য বাড়ানোর জন্য আপনাকে কোনো অভিনয় করতে হবে না। শুধু নিজের মূল্য নিজে বুঝতে হবে। আপনি নিজেকে যেভাবে ট্রিট করবেন, বাকি পৃথিবীও আপনাকে ঠিক সেভাবেই ট্রিট করবে। এই ৫টি উপায়ের কোনোটিই আপনাকে রাতারাতি বদলে দিবে না। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আজ থেকেই আপনি সবার জন্য অ্যাভেলেবল হওয়া বন্ধ করলে বা না বলতে শুরু করলে, হয়তো কেউ আপনার উপর রাগ করবে, কেউ আপনাকে অহংকারী বলবে, কিন্তু দিন শেষে তারাই আপনাকে সবচেয়ে বেশি সম্মান করবে। নিজের মূল্য বাড়ানোর মানে অন্যকে ছোট করা নয়, বরং নিজেকে এমনভাবে গড়ে তোলা যেন আপনি নিজেই নিজের কাছে প্রিয় হয়ে ওঠেন। আপনার সময়, আপনার শ্রম এবং আপনার আবেগ, এই ৩টি জিনিস কেবল তাদের জন্যই খরচ করুন যারা এর মর্যাদা দিতে জানে। আজকের এই আলোচনা আপনার মনে কোনো নতুন চিন্তার জন্ম দিতে পেরেছে কি? যদি পেরে থাকে, তবে কমেন্টে লিখে জানান। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, কারণ আপনার চেয়ে দামি আর কেউ নেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।